আমাদের কাঁঠাল দিয়ে হচ্ছে বিভিন্ন আইটেম তৈরি হয়, যেমন হচ্ছে কাঁঠালের বিরিয়ানি। এটা অনেক টেস্ট আছে, যে মানুষ হয়তো এটা এখন অনেক প্রদর্শন যারা করতে আসছে দেখছে, তারা ভাবছে যে কাঁঠাল দিয়ে এত কিছু তৈরি হচ্ছে। তারপর কাঁঠালের সাসলিক আছে, কাঁঠালের কাবাব, কাঁঠালের এঁচড় যেটা হচ্ছে যে পুরা বিখ্যাত একটা খাবার, কাঁঠালের বড়া, কাঁঠালের হালুয়া আছে, কাঁঠালের পায়েস আছে, কাঁঠালের বিচির বরফি, যেটা সবাই শুনে আশ্চর্য হচ্ছে যে বলতেছে এত ইউনিক খাবার কিভাবে হচ্ছে, কাঁঠাল দিয়ে কি এত কিছু তৈরি হচ্ছে। কাঁঠালের কুশলি পিঠা আছে, কাঁঠালের বার্গার যেটা হচ্ছে ফেমাস একটা বার্গার, যেটা নিয়ে মানুষের এত সমালোচনা, এত জল্পনা। কাঁঠালের পাকোড়া আছে, কাঁঠালের কাটলেট আছে, কাঁঠালের বিচির কোরমা আছে, মানে আমাদের কাঁঠালের কাটি কাবাব আছে, কাঁঠালের কেক আছে, কাঁঠালের পুডিং আছে। আচ্ছা, এইগুলো রেসিপি কিভাবে তৈরি করা হয়? আপনি একটা রেসিপি আমাকে বলুন তো কিভাবে। যেমন আমি কাঁঠালের এঁচড়টা নিয়ে কথা বলতে চাচ্ছি। কাঁঠালের এঁচড়টা হচ্ছে আমাদের যে কাঁচা কাঁঠালটা আছে, কাঁচা কাঁঠালটা দিয়ে মাংস, সেটা হোক চিকেন, সেটা হোক হচ্ছে বিফ, ওইটা দিয়ে হচ্ছে আমাদের কাঁঠালের ওই কাঁচাটা একটু স্লাইস করে দেন হচ্ছে আমাদের এটা ইয়ে করা হয়, ব্লেন্ড করা হয়, মশলা দিয়ে ব্লেন্ড করা হয়, তারপর এটাকে হচ্ছে আমরা তৈরি করি আর কি। আচ্ছা, এই যে কাঁঠালের কেকটার সম্বন্ধে যদি একটু বলতেন। হ্যাঁ, কাঁঠালের কেকটা হচ্ছে আমাদের এখানে ময়দা দিতে হয়। কাঁঠালের যে আমাদের কাঁঠালটা যে আছে, সে প্রণালীটা হচ্ছে আমাদের ব্লেন্ড করতে হয়। ব্লেন্ড করে আমরা যেমন হচ্ছে দুধটা যেটা অ্যাড করি, তারপর অনেক ভ্যানিলা এসেন্স আছে, অনেক কিছু অ্যাড করি, সেই ক্ষেত্রে আমাদের এখানে কাঁঠালের রসটা অ্যাড করতে হচ্ছে ব্লেন্ড করে, যার ফলে আমাদের কাঁঠালের কেকটা তৈরি করা হয়। সাথে তো ডিম দেওয়া আছে, এভরিথিং কিছু ওগুলো অ্যাড করা আছে। আপু, আমরা তো পিৎজা খেতে একেবারেই অভ্যস্ত, কিন্তু হ্যাঁ, কাঁঠালের পিৎজাটা কিভাবে তৈরি হয় সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করা হয় সেটা, সাথে হচ্ছে আমাদের কাঁঠালের স্লাইস করে দেওয়া হয়, উপরে যেটা হচ্ছে আমরা ক্যাপসিকাম দেওয়া হচ্ছে, ক্যাপসিকামের বদল এক্সচেঞ্জ করে আমরা হচ্ছে আপনার কাঁঠালের আঁশটা আমরা স্লাইস করে দিচ্ছি। আর পাশাপাশি হচ্ছে আপনার যে রসটা হয়, আমরা যে আটা ময়দার মধ্যে ওইটার মধ্যে রসটা জাস্ট হচ্ছে আমরা ব্লেন্ড করে অ্যাডজাস্ট করে দেই আর কি। আপু, আমরা হচ্ছে যে ধরেন মুরগির কাবাব, গরুর কাবাব, মাছের কাবাব খেয়েছি, কিন্তু কাঁঠালের কাবাব প্রথম দেখছি। এটা হ্যাঁ, প্রথম দেখেছেন। এটা হচ্ছে যে প্রণালীটা আমাদের হচ্ছে ফার্স্ট, আমরা তো এটা হচ্ছে প্রদর্শনের জন্য, আর বিশেষ করে এটা কিন্তু আপনি এত ওভারঅল মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু পাচ্ছেন না বা পাবেন না। সেই ক্ষেত্রে যারা উদ্যোক্তা, নিউ উদ্যোক্তা যারা আছেন, তাদের কাছ থেকে এই যে যেমন এটা পেতে পারেন, যেমন হচ্ছে কাঁঠালের বিচির বরফিটা, এটা কিন্তু উদ্যোক্তারা তৈরি করেন। তারপর হচ্ছে আমাদের কাঁঠালের কুশলি পিঠাটা, এটা উদ্যোক্তারা তৈরি করেন। আমরা জাস্ট এটাকে আরো মানে প্রদর্শনী করে মানুষকে পরিচিত করার জন্য। খুবই লোভনীয় মনে হচ্ছে। জি জি। কাঁঠালের বিরিয়ানি হচ্ছে আমাদের প্রত্যেকটা বিরিয়ানি যেভাবে আমরা তৈরি করা হয় বাসায়, সেই বিরিয়ানির সাথে হচ্ছে আমরা কাঁঠালের মানে কাঁঠাল যে আমাদের প্রণালীটা হয়, সেটা আমরা জাস্ট হচ্ছে স্লাইস করে দেওয়া হচ্ছে বা বিভিন্ন পেস্ট করে দেওয়া হচ্ছে, কাঁচা কাঁঠাল যেটাকে বলা হয়, সেটা তৈরি করে। যেমন হচ্ছে আমরা মাংস কিন্তু দিচ্ছি, মাংসের পরিবর্তে আপনিও মাংসর মতো করে টুকরো করে তারপর ওইভাবে কিন্তু কাঁঠালের বিরিয়ানি করে দিতে পারবেন। এর মধ্যে কি কোনো মাংসই নাই? মাংস না দিলেও পারেন, মাংস লাগে না, কাঁঠালটা দিয়ে মাংস। হ্যাঁ, মাংসের পরিবর্তেই কাঁঠাল, বাট টেস্ট আছে, মানে ইউনিক। মানে কাঁঠাল দিয়ে যে বিরিয়ানি হইতে পারে বা কাবাব হইতে পারে, আসলে এর আগে তো কখনো শুনিও নাই, দেখিও নাই। মেলা এসে তো তাহলে উপকার হলো। হ্যাঁ, অবশ্যই উপকার হলো। আপনারা তো বাসায় যারা রান্না করেন, আপনার কি মনে হয় যে কাঁঠালের কাবাব, কাঁঠালের পিৎজা, কাঁঠালের কেক এগুলো বানানো সম্ভব কখন ভাবছে? না না, এটা তো ভাবিই নাই, কল্পনার বাইরে। ওই জন্যই তো দাঁড়ায় গেছি যে কাঁঠালের বিরিয়ানি হয় কি করে। বাসায় কি টেস্ট করবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা আছে। জি জি জি, ধন্যবাদ আপনাকে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।